হ্যালো ভিউয়ার্স, আজকে থেকে একটা নতুন হ্যাবিটের দিকে বেদাঙ্গ স্টেপ করলো। আজকে থেকে একটা নতুন হ্যাবিট বেদাঙ্গের জন্য ইন্ট্রোডিউস করা হলো। রাত্রিরের রুটিটা ও রোজ ছিঁড়ে খাবে এবং আমরা দেখব কত দিনে বেদাঙ্গ এই হ্যাবিটটা গ্রো করে। আজকে ডে 1, আজকে হচ্ছে 15 জুন। দেখা যাক বেদাঙ্গ রোজ এটা করতে পারে কিনা, নিজে খেতে শিখে যায় কিনা। এটা হচ্ছে রুটি রাত্রিরে নিজে ডিনারটা নিজে খাওয়ার এটা করা হচ্ছে। তবে রোজ যদি নাও পারে, একদিন আধদিন মাম্মামও খাইয়ে দেবে, তাহলে একটা রুটি বেশি যাবে পেটে। তো নিজে খেলে তো একটু কম কম খাবে, জানাই কথা। তো দেখাই যাক বেদাং নিজেই মানে দেখছি যে নিজেই আজকে খুব ভালো করে, আমি ছিলাম না, আন্টির কাছে খুব ভালো করে পড়াশুনো করেছে, ভীষণ ভালো লিখেছে, আন্টি খুব ওর প্রশংসা করেছে, সেটা আমার খুবই ভালো লেগেছে। এবং আমি চাই বেদাং আরও ভালো করে পড়াশুনো করুক আর ভালো নাম্বার নিয়ে আসুক। আর এই হাতে ছোট্ট ছোট্ট রুটিগুলোকে ছিঁড়ে, হাতটা সব জায়গায় মুছো না, হ্যাঁ। এবারে ও রুটিটা কিরমভাবে নিজে নিজে খাবে দেখুন। ওকে একটা রুটি শেষ করতে পারবে? তা আজকে থেকেই একটা নতুন হ্যাবিটের দিকে আমরা স্টার্ট করলাম। আর তাড়াতাড়ি, এখন বাজে 10:30, আর আমাদের তাড়াতাড়ি খেয়ে দিয়ে ডিনার কমপ্লিট করে শুতে চলে যেতে হবে। বাই 11 আমরা শুয়ে পড়বো। আর চেষ্টা করব আগামী দিনে যেন এই ডিনারটা বাই 10, 9:30 to 10-এর মধ্যে হয়ে যায়। কীভাবে করব সেটা বুঝতে পারছি না, তবে আপাতত 10:30 টাইমটাই থাকছে। তো দেখা যাক, এখন ও নিজে খাবে সেইটার হ্যাবিটটা করা হচ্ছে। গায়ে মুছবে না, হ্যাঁ, এইটারই হ্যাবিট করছি। দেখি এটা কত দিনে হয়। যেরকম দেখলেন যে কি এটা রুটিটা ফেলে দিচ্ছ কেন? বেদাঙ্গ এখন ঘর পরিষ্কার, নিজে খাওয়া, সব কিছু একটা গুড হ্যাবিটের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমিও খুব অবাক হয়ে যাচ্ছি বেদাঙ্গ কী করে এত ভালো ভালো জিনিস পাচ্ছে। আই এম সো মাচ সারপ্রাইজড। আর বেদাঙ্গ আশা করছি, আচ্ছা বেদাঙ্গ তুমি কি পরীক্ষায় লিখবে? আজকে পরীক্ষা? না, পরীক্ষা তো তোমার এই উইক থেকেই শুরু হয়ে যাবে, তা তুমি লিখতে পারবে তো? পরীক্ষা মানে আজকে? পরীক্ষা মানে আজকে নয়, বলছি পরীক্ষা যে আসবে, লিখতে দেবে, তুমি পারবে তো? সব লিখে আসবে? বেদাঙ্গ আজকে কি পরীক্ষা আছে? আজকে নেই, বলছি বেদাঙ্গ কিন্তু কথা দিয়েছে ও লিখে আসবে, ও পারবে। আমি স্কুলে যাব না। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাচ্ছে, স্কুলে যাবে কি যাবে না। ওদের 24 তারিখ থেকে স্কুল খুলে যাবে আর 26 তারিখ থেকে এক্সাম শুরু। কত বড় বড় নিচ্ছ, পারবে খেতে? আচ্ছা, পরীক্ষায় তুমি ভিউয়ার্সের কথা দাও। ভিউয়ার্সরা জানতে চাইছে তুমি কি লিখে আসবে তো পরীক্ষায়? আজকে আমি স্কুলে যাব। সেটা অন্য কথা, বলছি ভিউয়ার্সরা জিজ্ঞেস করছে বেদাং কি অতটা গুড বয় হবে পরীক্ষায় সব লিখে। আর ভিউয়ার্সরা বলছে যে মানে বেদাং যদি লিখে আসে তাহলে কিন্তু ভিউয়ার্সরা অনেক ভালোবাসা দেবে। যেসব ভিউয়ার্সরা কমেন্ট করে, যারা সাবস্ক্রাইব করেছে, যারা তোমার ভিডিও দেখে, তুমি জানো তোমার চ্যানেলে কত ভিউয়ার্স আছে? এখন তোমার চ্যানেল অলমোস্ট 33,000 ভিউয়ার্স আছে, যারা তোমার ভিডিও প্রতিনিয়ত দেখে। কেউ হয়তো কোনো ভিডিওতে 2000 দেখে, কোনো ভিডিওতে চারজন দেখে, কোনো ভিডিওতে 80 জন দেখে, কোনো ভিডিওতে 180। এইভাবে তোমার 33,000 ভিউয়ার্স আছে, তুমি জানো? আর সবাই দেখছে বেদাং কি করছে, বেদাং কত গুড হচ্ছে। আর এই গুড হওয়ার জন্য ভিউয়ার্সরা অনেক অ্যাপ্রিসিয়েট করবে। তাহলে তুমি বলো তো, যে তুমি লিখে, তুমি বলে দাও তুমি পরীক্ষায় লিখে আসবে তো? তাহলে তাহলে তুমি কথা দাও ভিউয়ার্সদের দিকে তাকিয়ে যে আমি পরীক্ষায় লিখে আসবো। আর কত বড় বড় তুলছে দেখেছেন, গলায় আটকে যাবে তো বাবা। আচ্ছা, তুমি এখন থেকে তাহলে রোজ খাবে তো? আর তরকারি খেতে পারবে? ভিউয়ার্সরা জিজ্ঞেস করছে তুমি কি তরকারি খেতে পারবে। যদি আমি তরকারি কালকে বানিয়ে রাখি, ডাল, তুমি নিজে ডাল দিয়ে খেতে পারবে? বাহ, দেখেছেন ভিউয়ার্স, দেখুন ওর এখানে পনির খাওয়া শেষ, একটা রুটি শেষ, আর একটা রুটি খাবে।
ভিডিও আপনারা দেখেছেন ভিউয়ার্স কত কনসাস এই ভিডিওর ব্যাপারে, যে টিভি ওখানে হচ্ছে, বাবা যেন সাউন্ড না দেয় সেইটা ও বাবাকে বলে এলো। না না বাস সাউন্ড দিও না। আমি এখন এখানে বেদাঙ্কে রোলের মতো করে রুটিটা সাজিয়ে দেবো, মাঝখানে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো, আর তরকারিটা আর কারিটাও তার সাথে দিয়ে দেবো, দিয়ে ভালো করে রোলের মতো করে মুড়ে, মানে মোট কথা আপনার এমনভাবে মুড়ে দিতে হবে যে বাচ্চা যেন রোলের মতো করে হাতে ধরতে পারে, দিয়ে ওর হাতে ধরিয়ে দেবো যাতে ওকে আর ছিঁড়ে খেতে হয় না, এবার ও কামড়ে কামড়েই খেতে পারবে। যে সমস্ত বাচ্চাদের শুরু থেকেই আপনি হ্যাবিট করাতে চাইছেন নিজে খাওয়া, যে সমস্ত ওয়ার্কিং মাম বা হাউস ওয়াইফ চেষ্টা করছে খুব ছোটো বয়স থেকেই বাচ্চাকে হ্যাবিট তৈরি করা, তাদের কিন্তু এরমভাবে তরকারি দিয়ে মিডিলে যদি সেই তরকারিটা মানে এরম দেওয়ার মতো থাকে, খুব বেশি ভেজা না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই মাঝখানে স্টাফিং করে দিলেন আর এর ভেতরে আপনি এটাকে ভালো করে মুড়ে দিলেন। এবার কিন্তু বাচ্চা ভালোভাবে নিজে ধরেই খেতে পারবে। দেখুন বেদাঙ্গ ধরে খেতে পারে কিনা। এতে কি হবে, বাচ্চার একটা নিজে ধরে খাওয়ার হ্যাবিট তৈরি হয়ে যাবে। হতে পারে আপনি বাড়িতে নেই, তখন কিন্তু অন্য কেউ খাইয়ে দিলে বা না দিলে খাবে না সেরকম নয়, বাচ্চা কিন্তু নিজেই খেয়ে দিতে পারবে। না এবার দেখুন বেদাঙ্গ কিন্তু ধরে নিয়েছে এবং ও কিন্তু খেতে শুরু করে দিয়েছে। যদি ওর ঠিক করে ধরতে অসুবিধে হচ্ছে তো আমি ওখানে হেল্প করে দিচ্ছি, কিভাবে ওকে ধরতে হবে শিখিয়ে দিচ্ছি। শুধু এইটুকুই আপনার কাজ, আর বাচ্চাকে একটা নিয়মিত হ্যাবিটের দিকে নিয়ে যেতে হবে। এটা আমার ডে 1, আজকে 15 তারিখ, ফার্স্ট ডে ও এরমভাবে খেলো। এর আগেও খেয়েছে অনেকবার কিন্তু কনসিস্টেন্টলি খাইনি। আমি এখন রেগুলার বেসিসে মানে ডে 1, ডে 2, ডে 3 যেরকমভাবে ঘাট পরিষ্কার করার হ্যাবিটটা করেছিলাম, ঠিক সেই একইভাবে ওকে টানা 3 থেকে 4 দিন এই হ্যাবিটটা করাবো, তারপরে দেখবো কি রেজাল্ট আসছে। 3 দিনে আসছে কি 4 দিনে আসছে কি 6 দিনে আসছে। তবে এর মধ্যে যদি শরীর খারাপ থাকে বা কিছু সমস্যা হয় তাহলে নিশ্চয়ই নিজে খাওয়াবো। তবে বাচ্চা খেতে খেতে একদিন খেলে হয়তো পরের দিন আমি খাওয়ালাম, আবার তার পরের দিন হয়তো ও নিজে খেলো। এইভাবে করতে করতে একটা সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে, যে বাচ্চাকে আপনি থাকুন বা না থাকুন, বাচ্চা কিন্তু নিজে হ্যাবিট করে নিজের খাবারটা কেউ দিয়ে দিলে, অফার করলে ও নিজেই খেতে পারবে। আমি বলবো একদম 2 বছর বয়স থেকেই হাতে খাবার ধরিয়ে দেবেন, এবং গায়ে মাখলো কি কি করলো দেখার দরকার নেই। একটু একটু করে ফল দিন, যা দিন সবকিছু নিজে খাওয়াবার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার এখানে একটা সুবিধে বিশাল বড় হবে যে আপনার বাচ্চা ধীরে ধীরে খেতে শিখে যাবে। তখন কিন্তু আপনি ওয়ার্কিং মম হলে, কাজে জয়েন করতে চাইলে, বা আপনি ওয়ার্কিং মম আপনার বাচ্চা আপনার হাতে খেতে ভালোবাসে বা বাড়ির কোনো স্পেশাল মেম্বারের হাতে খেতে ভালোবাসে, অন্যদের হাতে খেতে চাইছে না, এই বিষয়গুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস, আমি যে বাচ্চাকে খাওয়ানোর প্র্যাকটিস করছি সেটার কারণ হচ্ছে এখন তো বেদাঙ্গে 5 বছর বয়স, আর আমার যে সমস্যাটা হচ্ছে আমার একটু কাজ থেকে ফিরতে দেরি হয়, যেহেতু আমি ইভিনিং এ 4টে থেকে 5টার মধ্যে যাই, তো মোটামুটি আমার ফিরতে ফিরতে মানে আমার দোকান 8:30 থেকে 9:30 পুরো বন্ধ করতে লাগে। তারপরে বাড়ি ফিরতে আরো আধ ঘন্টা, 10টা, আর একটু বাজার টাজার করলে 10টা বেজে যায়, 10টা 10 হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার ছেলেকে আমার নিজে এসে খাওয়ানোটা অনেকটা টাইমের ব্যাপার, এসেই সঙ্গে সঙ্গে খাওয়ানো খুবই অসুবিধে। তো সেই জন্য যদি ও নিজে খেতে পারে তাহলে ওর খাবারটা ওকে মা দিয়ে দেবে এবং ও তখন সেটাকে নিজেই খেয়ে নিতে পারবে। তখন কিন্তু ও তাড়াতাড়ি শুয়েও যাবে এবং স্কুলের জন্য ও ভোর ভোর উঠেও যেতে পারবে। অনেক দিক ভেবেই আমি এই হ্যাবিটটা স্টার্ট করেছি, তবে কতটা কি হবে জানি না। আপনারা সাথে থাকবেন, দেখতেই পাবেন এটা সাকসেসফুল হলো কিনা। আপনারা এখানে রুটিটার মধ্যে আপনারা আলু স্টাফিং দিতে পারেন। এই সমস্ত বিষয়ের উপর পরে একটা ভিডিও দেবো, বাট কবে দেবো জানি না। আপনারা এর মধ্যে কোনো ভাজি টাইপের তরকারি, যেটা কম তেলে ভাজি হয় সেরকম তরকারিও মিলিয়ে দিতে পারেন। তবে দেখবেন বাচ্চার যাতে খাওয়ার টাইমে অসুবিধে না হয়, গলা না শুকিয়ে যায়, সেই জন্য আপনাকে একটা সাইডে কিছু জুস বা কিছু এরকম টাইপের দিতে হয়। তো রাত্রে তো জুস দিতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনি দুধ দিতে পারেন। আর মর্নিংয়ে হলে আপনি ফ্রুটস পাশে রেখে দিতে পারেন। একটু ফ্রুটসটা এই খেতে খেতে, ধরুন আপনি এটা এরকম একটা তরকারি রুটি দিয়েছেন, গলাটা শুকিয়ে যাচ্ছে, তখন আপনি পাশে দিয়ে আপেল বা লেবু, শসা, এগুলো সব কেটে রেখে দেন। তাহলে সেগুলো একটু খেলেও কিন্তু বাচ্চার গলার মধ্যে মানে একটা ভেজা ভেজা ভাব তৈরি হবে, আবার বাচ্চা খেতে হবে। পুরো রুটির একটা শুকনো শুকনো রুটি মানে বাচ্চার পক্ষে খাওয়া খুব মুশকিল। এখানে যদিও গ্রেভি আছে, তরকারি আছে, অসুবিধে নেই ভেজা, কিন্তু আমরা যেভাবে মায়েরা খাওয়াই সেইভাবে তো বাচ্চারা নিজেরা খেতে পারবে না, সেই অর্থে কথাটা বলা। দেখতে চাই না আমার। টিভি তো দেখাচ্ছি না ভিউয়ার্সদের, তো তোমার খাওয়াটাই দেখাচ্ছি। ভিউয়ার্সরা বলছে ভেরি গুড, দুটো রুটি পনির দিয়ে নিজে নিজে খেয়ে নিল।
এরকম ভালো গুড বয় তো ভিউয়ার্সরা দেখেনি আগে। আর একটা পনির দিয়ে দিই। বেদাঙ্গে দুটো রুটি খাওয়া হয়ে গেছে, আর একটা পনির দিতে চাইলাম কিন্তু খেলো না। বাট 4 5 টুকরো পনির আর পিস পিস করে দিয়েছিলাম, আর দুটো রুটি পুরো খাওয়া হয়ে গেছে। দেখুন এই একটা রুটি পুরো রয়েছে। এবার আমি রুটি আনতে যাচ্ছি। হ্যাঁ বাবার, তুমি এটা খেয়ে নাও, এসে ভিউয়ার্সদের দেখাবো, ঠিক আছে? এখন বেদাঙ্গের খাওয়া হয়ে গেছে, আর এবারও হাত ধোবে। আর ওদিকে আমি আমার হাজবেন্ডের বেদাঙ্গের বাবার যাও হাত খাবারটা নিতে গেলাম, মানে খাবারটা দিতে হবে, অনেক রাত হয়ে গেছে। আর খাবারটা দিচ্ছি, আর এদিকে বেদাঙ্গ হাত ধুতে চলে এসেছে। দেখুন ও নিজেই হাত ধোবে। এটা কিন্তু অনেক ছোট বয়স থেকে অভ্যেস হয়েছে, এবং এটা আমাকে করাতেন, ও নিজে নিজেই করেছে, নিজে নিজেই অভ্যেস করেছে ব্রাশের। মানে আস্তে আস্তে আমাদের দেখে দেখে শিখে গেছে, যা যা আমরা করি সবকিছু দেখে দেখেই শিখে গেছে। আপনি বাচ্চাকে মারবেন তো বাচ্চা মারা শিখবে, আপনি বাচ্চাকে ভালোবাসবেন তো ভালোবাসা শিখবে, আপনি বুকস পড়বেন তো বুকস পড়া শিখবে। আমরা মোবাইল দেখি তাই বাচ্চা মোবাইল দেখা শেখে। তো বাচ্চার সাথে মোবাইলটাকে কিভাবে অ্যাভয়েড করবেন এটা জানতে গেলে আমার মোবাইলে দিলে কি কি ক্ষতিকারক প্রভাব হতে পারে, এবং মোবাইল না দিয়ে কিভাবে বাচ্চাকে অন্য খেলাতে এঙ্গেজ করবেন, এই বিষয়গুলোর ভিডিও আছে আমার চ্যানেল প্লেলিস্টে। গিয়ে অবশ্যই প্যারেন্টিং টিপস প্লেলিস্টটা ফলো করবেন, এবং ওখানে অবশ্যই দেখবেন যে কিভাবে এই মোবাইলটা ছাড়ানো যায়। মোবাইলটা না দিয়ে প্রথম থেকেই চেষ্টা করবেন, যে সমস্ত বাচ্চাদের 2 বছর বয়স তাদের মোবাইল না দিয়েই খাওয়ানোর চেষ্টা করবেন, এখন থেকেই শুরু করুন। আর যাদের দেরি হয়ে গেছে তাদের চেষ্টা করুন বাচ্চাকে কিভাবে মোবাইল থেকে দূরে করা যায় অন্য অ্যাক্টিভিটি দিয়ে। আর সেকেন্ডলি যেটা আমি বলবো, যে বাচ্চা রুটি, যে সমস্ত বাচ্চারা রুটি খায় না, যাদের মায়েরা ভাবছে এখন হয়তো 2 ইয়ার্স কি 1.5 বছর একদম রুটি খেতে চাইছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আমার চ্যানেলে কিভাবে রুটির হ্যাবিট তৈরি করবেন বাচ্চার মধ্যে সেই নিয়েও অনেকগুলো ভিডিও আছে। সেই ভিডিওগুলো একটু চেক করবেন। বাচ্চা রুটি খায় না, কিভাবে খাবে সব কিছুরই আছে, আপনারা একটা একটা করে দেখে নেবেন। ওখানে পেয়ে যাবেন কিভাবে বাচ্চাকে রুটি প্রথমে ইন্ট্রোডিউস করাবেন, আটাটা কিভাবে বাচ্চাকে ইন্ট্রোডিউস করাবেন যাতে বাচ্চার অরুচিতে পরিণত না হয়। রুটি বাচ্চারা মানে ন্যাচারালি, মানে বেদান্ত খেতে চায়নি, আমি দেখেছি। ভাত ঠিক আছে, ভাত 4 বেলা খেয়ে নেবে, কিন্তু রুটি খায়নি। তো সেক্ষেত্রে রুটিটা কিভাবে খাওয়াবেন দেখে নেবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন। আর আপনাদের লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট চাই, অনেক লাইক সাবস্ক্রাইব কমেন্ট চাই। আর ভিডিও ভালো লাগলে বলবেন, আর ভিডিওতে কোনো ভুল থাকলে, ভালো না লাগলেও বলবেন। দেখুন কি দুষ্টু, ওটা ফেলার সময় না মানে ওখানে বাবলস করছে, কত সুন্দর। বাচ্চা একেই বলে বাচ্চা না, আমাদের ছোটবেলাগুলো মনে পড়ে যায়, আমরাও ছোট ছোট জিনিসে কত খুশি হয়ে যেতাম। আর বাচ্চা ব্রাশ করার মধ্যেও একটা মজা আছে, খেলা আছে। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। বাই বাই, সি ইউ টুমরো। আর খুব এই উইকটা হয়তো আমি সব দিন ভিডিও দিতে পারবো না, কারণ 26 তারিখ থেকে ছেলের এক্সাম শুরু হয়ে যাবে। যে কদিন পারবো আমি দেব, আর তারপরে এক্সামের পরে একবারে কথা হবে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো না আরেকটা ভিডিও করবো? বলতে পারছি না, মানে রেগুলার আমি ভিডিও আপলোড করতে পারবো কিনা, না হলে মার্জনা করবেন আপনারা। মানে দেখেন যারা আমার ভিডিও, তাদের মানে কি বলবো, আমার খুবই খারাপ লাগে ভিডিও না করলে, কিন্তু পড়াতে তো হবে ছেলেকে, দেখতে তো হবে। এখন আর দোকানও যেতে পারবো না, এখন ছেলেকে একটু পড়াবো। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। আবার একটা ব্লগ নিয়ে কালকে দেখা হবে। বাই বাই, সি ইউ টুমরো।